নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন চলেছি মেঘালয়ে একটি রিসর্টে, যেটির নাম বাটারফ্লাই রিট্রিট। আমরা যাচ্ছি গৌহাটি থেকে মেয়ে জামাইয়ের সঙ্গে, এবং মেঘালয়ের যেতে তো গৌহাটি থেকে খুব একটা সময় লাগে না, প্রায় ঘন্টাখানেক সময় নেয়। দেখো, চারিপাশের রাস্তার ভিউ নিতে নিতে এখানে সুপুরি গাছের বন, আবার দেখো দূরে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, যা দেখতে দেখতে সময় যে কোন দিক দিয়ে পার করছি তা নিজেরাই টের পাচ্ছি না। ভীষণ সুন্দর। তার আগে পেরোলাম চা বাগান, অদ্ভুত সুন্দর সেই প্রকৃতির রূপ, সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এরপরে দেখো দুপাশে জঙ্গল, মাঝখানে কি সুন্দর রাস্তা, নির্জন পুরো পরিবেশ। আমাদের গাড়ি সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে সেই রিসর্টের উদ্দেশ্যে। এই দেখো কি অদ্ভুত, কখনো উঁচু কখনো ঢালু, আর কখনো রাস্তার দুধার একটু ফাঁকা কয়েকটি গাছ, আবার কখনো কিন্তু ঘন জঙ্গল। দেখো কেমন সর্পিল আকারে রাস্তাটি গেছে। সেইভাবেই আমরা ঘুরে ঘুরে পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সেই রিসর্টের উদ্দেশ্যে। অদ্ভুত সুন্দর পরিবেশ, মানে আসাম বলো, মেঘালয় বলো, যে কোনো নর্থ বেঙ্গলের দিকটাই যদি আমরা এগিয়ে আসি, বা নর্থ ইস্টের দিকটা, সেখানে কিন্তু প্রকৃতি তার রূপ একদম ঢেলে দিয়েছে, যা দেখতে দেখতে মন একদম ভরে যায়। দেখো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখো এখন কি ঘন জঙ্গল, এই জঙ্গল একধারে আর আমাদের রাস্তা এইভাবে এঁকে বেঁকে চলেছে, কোনো দিকে পাহাড় দেখতে পাচ্ছি। এইভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই আমাদের গন্তব্যের দিকে। দেখো বাঁ দিকেও পাহাড়, ডান দিকেও পাহাড়, ছোট্ট ছোট্ট বাড়িঘর, অদ্ভুত অপরূপ তার দৃশ্য। এগুলো মানে চোখে ধরে রাখা, মানে মন একদম ভরে যায়। এরপরেই আমরা পৌঁছে গেলাম সেই রিসর্টটিতে। দূরে দেখো একটি সাঁকো বা বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে। এটি পার করেই কিন্তু আমরা ওই দূরে যে ঘরবাড়ি দেখা যাচ্ছে সেখানেই আমরা পৌঁছবো। এইখানে হচ্ছে এদের পার্কিং সিস্টেম, এখানেই আমরা গাড়িকে দাঁড় করিয়ে এবার ধীরে ধীরে এগোতে থাকবো। সুন্দর, এত সুন্দর ছিল যে কি বলবো রিসর্টটি। এই যে বাঁশের এই সাঁকোটি পার করেই কিন্তু যেতে হয়। এখানে দেখো বাঁশ দিয়ে কি সুন্দর করে ব্রিজটি তৈরি করা, ধাপে ধাপে সিঁড়ি, আর তার নিচ দিয়ে চলে গেছে সরু একটি নদী। মানে এটি দেখতে দেখতে না আমার সেই রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী, ছোটোবেলায় যেটি পড়েছিলাম তার কথা মনে চলে আসছে। দেখো গরুর গাড়ির চাকার মতন বাঁশ দিয়ে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে পুরো ব্রিজটি। এই হচ্ছে নদী, যা বর্ষাকালে কিন্তু আরও ভরে ওঠে। এখন দুপাশে কিছুটা বালি রয়েছে, সরু হয়ে আছে নদীর চওড়াটা, মানে প্রশস্তে সরু, ডাইনে বাঁয়ে দুদিকেই সরু নদী। আর দূরে ওই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বসে মাছ ধরার জন্য ব্যবস্থা। এই আমরা এগিয়ে চলেছি। দেখো মেয়ে তার বাবার হাতটি ধরে রেখেছে, কেননা যেহেতু এটি কাঠের পাটাতন, মানে উঁচু নিচু রয়েছে। মেয়েরা তো খুব বাবাকে দেখভাল করে বেশি, বাবারা তাদের কাছে খুব প্রিয় হয়, সেইটাই তারা করে চলেছে, যা দেখে আমারও মন ভরে যায়। এই হচ্ছে রিসর্টটি। এই যে দূরে দেখো পুরো পাহাড় জঙ্গল, কি যে অপরূপ দৃশ্য, সত্যি মানে না দেখলে ভাবা যায় না। এই সাঁকোটি আমরা পার করে এপারে চলে এলাম রিসর্টের দিকে। এবারে রিসর্টের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে মাছ ধরার, যেটি তোমাদের বলছিলাম, তার জায়গা এরকম পরপর কিন্তু মাচা করে করে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ঘরের মতন সাজানো আছে, যার ওপর থেকে নদীতে তারা ছিপ ফেলে মাছ ধরেন। এরপর এলাম এর লোগোটির কাছে। এই দেখো বাটারফ্লাই রিট্রিট বলে এখানে লেখা। এই যে সুন্দর বাঁশের একদম পেছনে দেখো ওয়ালটি পুরো বাঁশের, সামনে সুন্দর ডিজাইন করে বেড়া দেওয়া, আর গাছ তো রয়েইছে, সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পেয়েছি প্রচুর। এই দেখো এখানে একটি ক্রিসমাস ট্রি। এবার আমরা এগিয়ে চললাম। এই হচ্ছে তার গেট, এই হচ্ছে তার ভেতরে প্রবেশ পথ।
এই আমরা প্রবেশ করলাম। ডান দিকে দেখো কি অপূর্ব বাঁশ গাছ, ওদিকে রয়েছে পান্থপাদবের সারি। এই যে পর 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 পান্থপাদব গাছ রয়েছে, মানে অপূর্ব অপূর্ব, মানে অপূর্ব বললেও যেন কম বলা হয়। এখানে রয়েছে প্রচুর ফুল, শীতকালীন সিজন ফ্লাওয়ার। এটি হচ্ছে একটি কাউন্টার, যে এইখানে ঢুকতে গেলে একটি ফি লাগে, সেজন্য এই কাউন্টারটি রয়েছে। এই দেখো এখানে রয়েছে পিটুনিয়া, আমি অনেক ফুলের নাম জানি না। এই যে কি অদ্ভুত তাদের রূপ, সুন্দর সুন্দর সব ফুলের সমাহার এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এরপরেই আমরা এবারে ভেতরে ঢুকতে শুরু করলাম। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর ডান দিকে দেখো বড় বড় টাবের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এই দেখো এবারে ভেতরে প্রবেশ। বাঁশের এখানে কি সুন্দর, মানে সুসজ্জিতভাবে করা আছে, আমি না দেখে একদম রীতিমতন স্তম্ভিত বা অবাক হয়ে গেছি। এই দেখো কি অদ্ভুত সুন্দর সাজানো, প্রত্যেকটা কর্নার তারা যে এত সুন্দর সাজিয়ে রেখেছে। দেখো এই হচ্ছে এখানকার পানের সেই যে ডাবর হয় তাই দিয়ে সাজিয়ে রাখা। আর এই যে সিলিং, তার কি অপূর্ব কাজ, উপরের লাইটিং, সমস্ত কিছু দেখো বাঁশ দিয়ে যেন পিলার তৈরি করেছে। বাঁশের যে কি অপরূপ এখানে সজ্জা, মানে যার চোখে না দেখলে সত্যি মানে মনে হয় যেন কিছু মিসিং। অদ্ভুত সুন্দর, পরপর সব টেবিল সাজানো রয়েছে। এরই মাঝে আমরা একটি টেবিল এপাশে কর্নার করে বসলাম। এই আমার মেয়ে, জামাই, আমার হাজব্যান্ড, তারা বসেছে, আর আমি আমার কাজ করে চলেছি। পাশেই দেখো কি সুন্দর একটা, যেন মনে হচ্ছে ক্যালেন্ডারের কোনো ছবি, ছোট্ট ছোট্ট সব ছাতা তাই দিয়ে ওখানটা সাজানো। এই হচ্ছে তার একটা করিডোর, এখান দিয়ে ওইদিকে যাওয়ার একটি রাস্তা রয়েছে। সিলিংয়ে বাঁশের যে এই সজ্জা, সেটিকেও আমি একটু ধরবার চেষ্টা করলাম। আমার এবার বাগানে যাওয়ার ইচ্ছে এইখানটাতে, সেখানে আমি একটুখানি যাব। চারিপাশের পাহাড় দেখো, চারিদিকে পাহাড়, মাঝখানে এই রিসর্টটি। অদ্ভুত সুন্দর, প্রকৃতির মাঝে এত সুন্দর করে প্রাকৃতিক সমস্ত সামগ্রী দিয়ে যে সাজানো, এটাই দেখার মতন। বাঁশ যে এত সুন্দরভাবে মানে ইউজ করে এইভাবে তৈরি করা যায়, মানে না দেখলে পরে সত্যি এটা ভাবা যায় না। এত সুন্দর, প্রত্যেকটা পিলারের মতন যেন বাঁশকে এইভাবে তারা তৈরি করেছেন। যার আইডিয়া তাকে স্যালুট করি, যে এত সুন্দরভাবে তার মধ্যে ক্রিয়েটিভিটি, তিনি এইভাবে এটিকে কাজে লাগিয়েছেন বাঁশ দিয়ে। সুন্দর সুন্দর, অপূর্ব সুন্দর সমস্ত দিক। এই হচ্ছে পুরো মাঝখানের একটি ছোট্ট মাঠের মতন এই করিডোর, এইখান দিয়েই যেতে হবে যদি তুমি ওই মাঠের কাছটিতে যেতে চাও। ওপরে দেখো ফ্যান, লাইট, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আর এখানে এদের যারা কর্মী, তারা পিঙ্ক পিঙ্ক সব শার্ট পরে, ব্ল্যাক প্যান্ট তাদের ড্রেস, সেগুলি পরে তারা ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে মেনু কার্ড নিয়ে আমার মেয়ে, জামাই, তারা সব দেখে নিচ্ছে কি খাবে কি খাবে না। কেননা আমার হাজব্যান্ডের অনেক কিছু খাওয়া, মানে তিনি খান না, সেইভাবে তারা সিলেকশনের জন্য একের পর এক দেখছে, তার বাবার সঙ্গে তারা আলোচনা করে নিচ্ছে। আর আমি চারিদিকে ঘুরে ঘুরে শুধু ভিডিও করে যাচ্ছি। আমার ভিডিও করতে বলো, ফটো তুলতে বলো, ভীষণ ভালো লাগে, কাজেই আমি সেই কাজটি করে চলেছি ঘুরে ঘুরে। চারিদিক ঘুরছি আর চোখ ভরে দেখছি যে কী অপরূপ রূপ এখানের রিসর্টটির, যেটি আমার দেখে সত্যি ভীষণভাবে মন ভরে গেছে। ভীষণ সুন্দর, চারিপাশ শুধু দেখো কি অপূর্ব যে দৃশ্য, যে কি বলবো, এটা যে আমি ধরে রাখতে পেরেছি এটাই অনেক আমার কাছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে রঙিন রঙিন সব লাইট ওপর থেকে নামানো, এগুলি রাতের দিকে হয়তো বা আরও তার অপরূপ রূপ নেয়। আমরা যদিও রাত এখানে কাটাইনি। এই দেখো বাঁশেরই সমস্ত লাইট ওখান দিয়ে কিছু ঝুলছে, যেগুলো বাঁশের রঙে, আর কিছু আছে কালারফুল লাইট। অদ্ভুত সুন্দর। দেখো আমি সামনে সামনে গিয়ে অনেকটা তোলার চেষ্টা করেছি। এখানে একজন দাঁড়িয়ে আছেন, তাদেরই কর্মী।
আবার আমি সেই বাটারফ্লাই যেখানটা করে সুন্দর সাজানো পানের ডাবর, সেখান থেকে এবার ডান দিকে ঘুরে গেলাম এই মাঠটিতে যাওয়ার জন্য। এবার আমি নামতে শুরু করলাম, সেটি একটু নিচে কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে এখানে আসতে হচ্ছে। দেখো বাঁশ দিয়ে সুন্দর করে পাশে সব রাখা হয়েছে যাতে গাছগুলি বড় হয়ে এই বাঁশকে আলিঙ্গন করে তারা ওঠে। মাঝে মাঝেই রয়েছে ছোট্ট ছোট্ট ছাতা, তার নিচে টেবিল চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো আছে। যারা এখানে এসে বসবেন তারা এসে এখানে বসতে পারেন, চা কফি খেতে পারেন চারিদিকের প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে বসে, সেটা পরিবার নিয়েই হোক বা বন্ধু বান্ধবের সঙ্গেই হোক। আড্ডা দেয়া এরকম পরিবেশে সেটা তো সত্যিই ভীষণ আনন্দের। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ, পাশে রয়েছে হেজ গাছের বর্ডার, এইভাবে রাস্তাটি চলে গেছে। দূরে রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ। এই কটেজগুলির নিচে কিন্তু বাঁশ দিয়ে না মাচার মতন তোলা, মানে একদম মেঝেটা বেশ খানিকটা উঁচুতে কটেজগুলোর। এই দেখো খানিকটা হয়তো আমি ধরতে পেরেছি, এরকম মাচার মতন রয়েছে। ওদিকে সিঁড়ি দিয়ে সেই কটেজের ভেতরে যাওয়া যায়, যারা ওই কটেজে থাকেন বা থাকবেন বলে মনস্থির করে এখানে আসবেন, আমরা যদিও সেখানে রাত কাটাইনি, তারা সেভাবে এসে সেই কটেজগুলিতে থাকবে। এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানের চেয়ারে আমি একটুখানি বসে চারিপাশটা একটু উপভোগ করলাম। অনেকেই দেখো দূরে দূরে সমস্ত ফটো তুলছে, ভিডিও করছে আমারই মতন। চারিপাশ এত অপূর্ব, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে রিসর্টটি। মেঘালয়ের রূপ আমরা জানি, প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর, তারই মাঝখানে এই ছোট্ট টুকরোটুকি আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই আমি মাঠের মধ্যে ঘুরছি আর চারিপাশে দেখছি, ভীষণ আনন্দ আমার মনে, তা হয়তো আমার চেহারাতেই সেটা বোঝা যাচ্ছে। এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। চারিপাশ ঘুরে ঘুরে খালি দেখে চলেছি। এখানে আমারই মতন বেশ কিছু মানে পর্যটক এসছেন, যারা ওখানে ছড়িয়ে ছিটিয়ে তাদের নিজেদের মতন সময়টাকে উপভোগ করছেন। আমিও সেখানে করছি, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এই হচ্ছে কটেজগুলি। কটেজের সামনে কিন্তু একটি ছোট্ট সুন্দর জলাশয় রয়েছে, মানে সেটা কৃত্রিমভাবেই তৈরি যাতে দেখতে সুন্দর লাগে। আমি তোমাদেরকে সেটিও দেখাবো যে কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন। এই যে একটু দেখো পাথর, পাথরের ওপরটা দিয়ে গিয়ে এই যে কটেজের সামনে এই হচ্ছে ছোট্ট জলাশয়, আর তারই সামনে কিন্তু সিজন ফ্লাওয়ার। এই যে খুব সুন্দর, এত সুন্দর যে কি বলবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই জলাশয়। এই দেখো এখানে পিটুনিয়া, প্যানজি, বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ার রয়েছে। আরও কত ফুলের তো আমি নামই জানি না। তাও ফুলগুলো মানে কিছু কিছু শুকিয়ে এসছে, কিন্তু ম্যাক্সিমামই একদম ফুটে রয়েছে। তাদের কালার দেখো, মানে রঙে রঙে, মানে একদম মানে ছড়ানো ছেটানো যেন প্রকৃতি, অদ্ভুত সুন্দর। এই যে কটেজগুলো এখানে পরপর রয়েছে, এখানে দেখো কটেজের ভেতরেই একটি গাছ রয়েছে বিশাল আকারের। এখানে রয়েছে ক্রিসমাস ট্রি, ছোট্ট সেটি, এখন সেটি বড় হবে ধীরে ধীরে। আর এখানে রয়েছে কিছু পাখি, পাখিও তারা এখানে রেখেছেন। আমি সেই পাখির দিকেই এগিয়ে চলেছি। রং বেরঙের পাখি রয়েছে যা দেখতে দারুণ, অদ্ভুত সুন্দর। এই দেখো যেই আমি তাদের সামনে গেলাম, তারা কিন্তু হয়তো বা ভয় পেল, কিছুটা উড়ে চলে গেল। এই যে পাখির পেছনের দিকেও ছোট ছোট কটেজ রয়েছে, বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, সেই এই পাখির খাঁচার পেছন দিকেই। অদ্ভুত সুন্দর পরিবেশ, মানে এত সুন্দর, এত ভালো লাগছিল যে যতটা আমি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। যেন মনে হচ্ছে কোনো ক্যালেন্ডারে আমরা ছবি দেখি না, সেই রকম কোনো ছবি। এত অপূর্ব সেই জিনিস। দেখো এখানে একটি শুধু ওয়াল, হ্যাঁ, তাকেও কিভাবে তারা সজ্জিত করেছে সেই ঝাঁপি, কুলো, সব কিছু দিয়ে। প্রকৃতির যত রকমের জিনিস সবই যেন এখানে রয়েছে, মানে অদ্ভুত সুন্দর। ছোট্ট ছোট্ট টেন্টের মতন দেখো দূর থেকে লাগছে। আর ওই হচ্ছে কটেজ, পিছনে পাহাড়, অপরূপ দৃশ্য। দেখতে দেখতে কোথা দিয়ে যে আমার সময় কেটে গেছে তা আমি নিজেই বলতে পারবো না। এরই মধ্যে আমাদের খাবারের আয়োজনের কথাও ওপাশে ব্যবস্থা হয়ে গেছে।
আমার ওখানে ডাক পড়ল। আমি এবার ধীরে ধীরে আবার সেই খাবারের জায়গাতেই এগিয়ে যাব, এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার পর। ফুলগুলো অদ্ভুত সুন্দর। এখানে সব অস্ট্রেলিয়ান গ্রাস, যেগুলো এখন একটু শুকনো, কিন্তু বৃষ্টি পেলেই এগুলো সবুজ হয়ে যাবে। এবার আমি এখানটায় একটু বসে, দেখো পেছনের এই বেড়া গাছ, সেখানে একটু বসে রইলাম। তারপর এগিয়ে গেলাম খাবারের দিকে। আর বলার কথা, এখানে নিরামিষ বলো, চিকেন বলো, মানে মিক্সড ভেজ, চিকেন, সমস্ত কিছু এত ভালো রান্না ছিল যে কি বলবো, খুব সুন্দর। এবং তারা একটু অপেক্ষা করতে বলেছেন, ঠিক কথাই, কিন্তু তার প্রত্যেকটা ফ্রেশ রান্না করে এনে সেখানে সার্ভ করেছেন, যা খেয়ে আমরা খুব তৃপ্ত সকলেই। এরপর খাওয়া দাওয়ার পরও কিন্তু আমি এবার পেছনের দিকটায় চলে এলাম। পেছনে দেখো, এইখানে বড় একটি গাছকে তারা হয়তো কোনো কারণে কেটেছেন, হয়তো এটিকে সাজানোর জন্য কেটে, কিন্তু 3টে ডালকেই এত সুন্দর করে মানে কালার করে তার উপরে ফুলের টব রেখে সুন্দর করে সাজিয়েছে, তার একটা আলাদা রূপ নিয়েছে। এই দেখো 3টি ডাল, 3 দিক থেকে অনেক বড় গাছই হয়তো এটি ছিল। ওপরে সমস্ত সিজন ফ্লাওয়ারের টব বসিয়ে সুন্দর লাগছে দেখে, এইভাবে বসিয়ে রেখেছেন। এখানেও রয়েছে, এখানে দেখো গাছটির শেকড় পর্যন্ত দেখা যাচ্ছে, গাছটিকে কাটা হয়েছে, তাকে সুন্দর করে কালার করা হয়েছে এবং শেকড়টিও পর্যন্ত কালার করে নিয়েছেন। এইখানে দেখো কি অদ্ভুত, এত বড় গাছের গায়ে গায়ে অর্কিডগুলোকে লাগিয়েছেন নারকেলের ছোবড়া দিয়ে। আমার গাছ ভীষণ প্রিয়, যার জন্য ঘুরে ঘুরে আমি সমস্ত গাছের এই যে অর্কিডগুলো, যখন আমি নিজেই মনে মনে কল্পনা করছি যখন এগুলোতে ফুল আসবে তখন যে কী অপূর্ব দেখাবে এই গাছের গায়ে, মানে সেটা মনে মনেই একটা আমি কল্পনা করে নিলাম। এদিকে তাদের কিচেন। এরপর আরেকটু এগিয়ে যাচ্ছি, এই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি এই অর্কিডের গাছের পাশে। এই আমার জামাই, তারা ভীষণ কুকুর প্রেমী, আমার মেয়ে জামাই দুজনেই। তাদের ঘরে তো পোষ্য রয়েইছে, তাছাড়াও যেখানেই যায় কুকুরও কী করে বুঝতে পারে আমি জানি না যে তারা কুকুর প্রেমী, তাদের কাছে ঠিক চলে আসবে। যেখানে অনেক জায়গাতেই ঘুরতে গেছি আমি দেখেছি, কুকুর যেখানেই থাকুক তাদের কাছে আসবে, আর তারা আদর না করে পারে না। কাজেই কুকুরও বোঝে, তারাও সেটা পেয়ে খুব খুশি হয়। আর আমি আমার মতন ভীষণভাবে আনন্দ করে পুরো প্রকৃতির রূপকে, মানে যাকে বলে চেটে পুটে একদম সেটা গ্রহণ করা, আমি তাই করে চলেছি। চারিপাশের পাহাড়ের মাঝখানে আমি, সে যে কি অপূর্ব রূপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভীষণ সুন্দর। এই যে ওই সেই কুকুরটি দেখো, সে এখন এখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাউকেই কোনো ডিস্টার্ব করছে না। এর মধ্যে আমি এবার ভেতরটিতে ঢুকবো। এই একটা প্রান্ত থেকে কীরকম ট্রায়াঙ্গেল শেপে এইটিকে দেখা যাচ্ছে, তারই কিছুটা অংশ আমি তুলে ধরলাম। এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা, কেননা আমাদের খাওয়া দাওয়ার পর্ব সব হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে যাব। তবুও আমি এপাশ ওপাশ চারিপাশই যতটা পারছি ধরে রাখার চেষ্টা করছি। এই দেখো আরেকটি সাইডে, ওপাশে ছিল মাঠের মতন, এপাশেও কিন্তু ছোট্ট ছোট্ট কটেজ তৈরি করেছে, যা যাওয়ার জন্য ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে, সেখানে গিয়েও বসে খাওয়া যায়। যার যেখানে মন চাইবে তিনি সেখানেই বসবেন এবং নিজেদের পছন্দের খাবারটি পেয়ে যাবেন। এখানকার যা কর্মী আছে তারা সেগুলো সেখানে নিয়ে গিয়েই সার্ভ করবেন। এবার আমরা আবার চলে যাচ্ছি, এবার ফিরে যাওয়ার আমাদের পালা। এই সিঁড়ি দিয়ে এবার আমি নামতে শুরু করলাম, বেরিয়ে যাচ্ছি। এই সেই ঢোকার সময় যে পান্থপাদক গাছ দেখেছি, যে কাউন্টারটিতে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে, এইগুলো সবই রয়েছে। এই হচ্ছে বাইরের থেকে পুরো ওটির ভিউ। ফুলগুলো তো রয়েছে। এই গেটের ওপরেও কিন্তু ঝাঁপি, বিভিন্ন বাঁশকে কেটে কেটে এত সুন্দর করে সাজিয়েছেন। এখানে দেখো ফুলের সমাহার কি অপূর্ব। এবার বাইরের দিকে আমরা চলে এলাম। আবার সেই বাঁশের সাঁকোটি পার করতে হবে আমাদের, তবেই আমরা গিয়ে পৌঁছবো আমাদের গাড়ির কাছে। এই সেই সাঁকোটি, আঁকাবাঁকা নদীটি তো রয়েইছে, যা কিন্তু বর্ষাকালে এই যে পাশে বালির চর রয়েছে সেটা দেখা যায় না।
তখন জলে পুরো থই থই হয়ে যায়। এখানে দাঁড়িয়েই আবার এই সাঁকোর ওপরেই আমাদের একটু ফটো সেশন চললো, একটু তোলা হলো ফটো। এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এই দেখো নদীটি সাঁকোর ওপর থেকে যেটি দেখা যায় সে তারই কিছুটা অংশ। এইখান থেকে এই রিসর্টের খানিকটা অংশ ধরে নিলাম আমার মোবাইলে, যেটুকুনি আমার মোবাইলে আসে। সেই দেখো মেয়ে কিন্তু বাবাকে ছাড়ছে না, বাবাকে ধরে ধরেই সাঁকোটি পার করাচ্ছে, কেননা খুব পাটাগুলো একটার পর একটা সাজানো তো, একদম মসৃণ নয়, সেই জন্য সে তাকে ধরে ধরেই পার করছে। এইখানে গাড়ির যে টায়ারগুলো হয় সেই টায়ার দিয়ে দেখো রং করে পুরো গাছ এখানে পোতা আছে, ছোট্ট ছোট্ট গাছ। এখন তারা যখন বড় হবে সেটিও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এখান থেকে ধরলাম পুরো সাঁকোর পুরো ভিউটা। এই যে গাছগুলো টায়ারের মধ্যে এখন ছোট অবস্থায় রয়েছে। এরপর দেখো সামনেই আবার এখানকারই স্থানীয় কিছু মহিলা দোকানিরা এখানে পুরো সবজি নিয়ে বসেছে। সেখানে রয়েছে সজনে ফুল। আমরা সজনে ফুল খানিকটা নিয়ে নিলাম, কেননা সজনে ফুল তো খেতে খুবই টেস্টি, সেখানে পাওয়া গেল, কাজেই সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছিলাম মোচা। এই যে এখানে মোচাও রয়েছে, সেই মোচাও আমরা নিয়ে এসেছি। আর দেখো এখানে এক ধরনের লাল লাল ফুল দেখলাম, একটু অরেঞ্জিশ। এই যে কি সুন্দর দেখতে, এগুলো কিভাবে খায় জানি না, কিন্তু দেখতে ভারী ভাল লাগছিল। তাই সেগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো এগুলো রান্না করে খাওয়া হয়। এইগুলো দেখতে দেখতেই এদের সঙ্গে খানিকটা গল্পও চললো, আমাদের কেনাকাটাও চললো। এই কলা পাতায় যেগুলো মোড়া আছে না, এগুলো সব ঢেঁকির শাক। এই দেখো ঢেঁকির শাক, এগুলো আমি কোনোদিনও রান্না করিনি, কিন্তু একবার করবার খুব ইচ্ছে আছে, যে কিভাবে এগুলো রান্না করা যায় একটু জেনে নিয়ে এগুলো করব। এই আমাদের মোচাগুলো নেওয়া হলো। এরপর তাদের সকলকে দেখলাম, দেখে নিয়ে এখানে তারা বসে আছেন সমস্ত সবজি নিয়ে। তাদেরকে এবারে ধীরে ধীরে বাই বাই করে আমাদের এবার যাওয়ার পালা। সারাদিন এখানে কাটিয়ে খুব আনন্দকে সঙ্গে নিয়ে এই হচ্ছে আমাদের যাওয়ার পথটি। এবার এই পথেই আমরা এগিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এগুলো আমাদের নেওয়া হয়ে গেল। এই যে সমস্ত কিছু নেওয়া কেনাকাটা শেষ। এবার আমাদের বাই বাই বলে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ।